আমি কোথাও বেড়াতে গেলে আমি রান্নাবান্না ছাড়তে চাইলে কি হয়, রান্নাবান্না কিন্তু আমাকে ছাড়ে না, আমার জন্য অপেক্ষা করে আমি কখন গিয়ে রান্না করব। তো আমি সবসময়ের জন্য মানে সব ভিডিওতে বলি যেখানেই যাই সেইখানে কিন্তু রান্না করে খেয়ে আসতে হয়। সবাই বসে থাকে আমার জন্য যে আমি কখন যাব, আমি কখন রান্না করব। সেজবনের বাসায় গেছে 11টা বাজে, গিয়ে দেখি কোনো কিছুই কিন্তু রান্না করা হয়নি, সব কিছু রেডি করে বসে আছে, আমি কখন যাব। তো আমিও গিয়ে জাস্ট বোরকাটা খুলে ওদের খাটের উপরে, রান্নাঘরে খাটের উপরে রেখেই কিন্তু রান্না চড়াই দিছি 5 ভাগে তরকারি রান্না করেছি, মাত্র 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে রান্না করলাম। তাহলে চিন্তা করেন আমি কত তাড়াতাড়ি 5 আইটেমের তরকারি রান্না করলাম। তো অবশ্য ওর চুলা 2টা, অন্য অন্য চুলায় ওরা 3-4 রকমের পিঠে বানাইছে। আমার বোন, আমার বোনের শাশুড়ি আর সেজো বোন, 3জনে মিলে ওরা পিঠা বানাইছে, আর আমারে সব গোছগাছ করে দিছে। ওদের আর একটা মানে কাজের লোক আছে, ও গোছগাছ করে দিছে, আর আমি শুধু রান্না করেছি, 2 চুলায় রান্না করেছি। তো আমার 3 ভাগে রান্না করা কিন্তু হয়ে গেছে। এবার সুন্দর করে কিন্তু গরু গোশটা কষায় গরু গোশটা চড়াই দিছি। আজকে গরু গোশে কিন্তু আমি অর্ধেক ঝাল বাটা দিছি, অর্ধেক ঝাল আমি আস্তে আস্তে ওই যে ফাল ফাল করে কেটে দিছি। তো সবভাবেই কিন্তু আমি গরু গোশ রান্না করা আপনাদের দেখাইছি। যেভাবেই রান্না করবেন, রান্নার উপরে ডিপেন্ড করবে যে তরকারিটা কত স্বাদ হবে।